আমি এখানকার লোকাল প্রার্থী। আমি সবসময় আমার নেতা তারুণ্যের প্রতীক তারেক রহমানের সকল সিদ্ধান্তের প্রতি আস্থাশীল ছিলাম। ইনশাআল্লাহ উনি সকল কিছু বিবেচনা করে সিদ্ধান্ত নিয়ে নেবেন, চূড়ান্ত সিদ্ধান্ত। মনোনয়ন প্রত্যাহার না করা পর্যন্ত, প্রত্যাহারের দিন পর্যন্ত সেই সুযোগ আছে দলের পরিবর্তনের। সুতরাং অনেক সময় দলের অনেক প্রার্থীর অনেক কিছু ভুলের কারণে অনেক প্রার্থী তার প্রার্থীটা বাতিল হয়ে যায়, সেই কারণেও আমাদেরকে থাকতে হবে। 9 আসনের নির্বাচনী লড়াই এখনো আছে। আজকের মিছিল হচ্ছে আমাদের নেতা তারুণ্যের প্রতীক তারেক রহমান 25 তারিখ আসবে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সমস্ত ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে যিনি বিএনপিকে ওই শুধু লন্ডন থেকে নেতৃত্ব দিয়ে সুসংগঠিত করেছেন, ওনার ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া যিনি এই নেতৃত্ব দিতে গিয়ে এই আপসহীন নেতৃত্ব যিনি আজকে মৃত্যুর মুখোমুখি হয়েছেন, জীবন মৃত্যুর সন্ধি করে কোনো আপোষ করে নাই, ওই নেত্রী বাংলাদেশের ওনার সুযোগ্য শ্রীবেগ তারেক রহমান বাংলাদেশের আগমনে আমরা স্বাগত জানাই। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন যে আমাদের নেতা অনেক কষ্ট করেছেন, অনেক বাধা বিপত্তি প্রতিবন্ধকতা উপেক্ষা করে বিএনপিকে ধরে রেখেছেন। ইনশাআল্লাহ আগামী 12ই ফেব্রুয়ারির নির্বাচনের মধ্যে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি তাদের শীষের পক্ষে ভোট তুলে সারা বাংলাদেশে সরকার গঠন করে 31তম বাস্তবায়ন করবে, দেশের আকাঙ্ক্ষার শব্দ বাস্তবায়ন করবে। আমি একটা স্লোগান ধরবো, সবাই করবেন, সবাই তালি দিবেন। এখানে মহিলা দল কোন, এখানে আশেপাশে ফুটপাতে যারা আছেন আমার ডাইনে বামে সবাই করবেন। তারেক রহমান আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।